আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি চিকেন চাসলিক বানিয়েছি, আর এটা একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা মশলা থাকে তাই দিয়ে বানিয়ে নিলাম চিকেন চাসলিক। তো দেখেন বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে, আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে। খুবই সুন্দর হয়েছে চিকেন চাসলিক। একদম দেখেন মাংসটা কতটা নরম হয়েছে চিকেনটা। আর আমি এখানে লুচি ভেজে নিয়েছি, লুচি দিয়ে আমরা এটা খেয়ে নিচ্ছি ইফতারের সময়। তো মূল রেসিপিতে চলে যাই। এখানে 250 গ্রাম মাংস নিয়েছি, ব্রয়লার মুরগির বুকের মাংসটা। আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, আর কিছুটা টমেটো সস দিয়ে আমি 30 মিনিটের জন্য মেখে রেস্টে রেখে দেব। আমার মাখানো শেষ। এখন আমি ডেকে 30 মিনিট এটা রেস্টে রেখে দেব। আর অন্যদিকে আমি একটা স্পেশাল সস বানিয়ে নিচ্ছি। এটা যখন এই চাসলিকের গায়ে ব্রাশ করা যায় তখন চাসলিকটা একদম চকচক করে, দেখতেও অনেকটা ভালো লাগে। তো এখানে আমার 30 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ কলি আর গাজর, টমেটো কেটে রেখেছিলাম, ওগুলোর সাথে মিশিয়ে নেব, মাংসের সাথে ভালোভাবে মেখে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। আমার যে চাসলিকের যে কাঠিগুলো, এই কাঠিগুলো আমার কাছে নেই, তাই আমি নারিকেলের কিছু শলা নিয়ে নিলাম। আর এই শলার মধ্যে আমি আমার মতো করে চাসলিকগুলা রেডি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন, আর আমি আমার মতো সাজিয়ে নিচ্ছি। তো এখানে একে একে আমি সব কিছু এভাবে দিয়ে দিলাম। আর যেহেতু আমার নারিকেলের শলা এতটাও মজবুত ছিল না, তারপরেও আমার ভালোই গেঁথে নিতে পেরেছি। অনেক ভালো হয়েছে গাঁথনিটা। তো এইভাবে আমি চাসলিকগুলো গেঁথে নেব। আপনারা আপনাদের মতো আপনাদের স্টাইলে করে নেবেন। তো একে একে আমার সবগুলো চাসলিক গাঁথা হয়ে গেছে। এই শলাতে আমি সবগুলো চাসলিক কেটে নিয়েছি। দেখেন এখনই কতটা সুন্দর লাগছে চাসলিকগুলা। তো যেহেতু আমার চাসলিকের কাঠি নেই, তাই আমি এগুলাতেই কেটে নিয়েছি। আমি আমার মতো করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো একটি ফ্রাই প্যানে তেল দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে চাসলিকগুলি দিয়ে দিব। তো আমি এখন চাসলিকগুলো দিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো চাসলিক দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্প কিছুক্ষণের জন্য। তো আমি উল্টে নিলাম। এখন আমি এখানে যে সসটা বানিয়েছি ওই সসটা দিয়ে দেব। দেখবেন কতটা কালারফুল হয় এই সসটা দেওয়ার কারণে। উপর দিয়ে ব্রাশ দিয়ে আমি এই সসটা দিয়ে দেব। তো আমার সস ব্রাশ করা হয়ে গেছে, দেখেন কতটা চকচক করছে, একদম কালারফুল হয়েছে। তো ভেজে উঠিয়ে নেব। আর অন্যদিকে আমি লুচি করে নিয়েছি মোবাইলে অফ ভিডিওতে লুচিটা বানিয়ে নিয়েছি। শুধু আপনাদের সাথে একটু বাচ্চাটা শেয়ার করলাম। তো আজকের ইফতারিতে আমাদের এটুকুই ছিল: লুচি, চিকেন চাসলিক, লাচ্ছি আর বেগুনি। তো
আমাদের এই রেসিপিটা কেমন লেগেছে, আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।